আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আর যে জুতার পরে দেন আরেকটা সিগন্যাল ছিল, তো ওইটার পরেই তারপর আমি বাসায় চলে গিয়েছিলাম। ফাইনাল আমি বাসায় চলে এসেছি আর আপু এখানে সব কিছু করেও ফেলেছে। এপাশে কাচ্চি রান্না করে রেখে দিয়েছে, আর এখানে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ ভাজছে, যেটা স্পেশালি আমার জন্য। তো আমি একবার আসতে চেয়েও আবার আসতে চাইনি, তখন নাকি চিংড়ি মাছটা উঠিয়ে রেখেছিল। আবার যখন শুনেছে যে আমি আসব, দেন আবার আমার জন্য চিংড়ি মাছটা ভাজছিল। আজকের চিংড়িগুলো অনেক বেশি বড় ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর এই পাশে সব কিছু টেবিলে সাজিয়েও ফেলেছিল, কারণ ইফতারি বেশি সময় ছিল না, তখন প্রায় 10 মিনিটের মতো ছিল। এখানে হচ্ছে গিয়ে কাচ্চি, আর কাচ্চির সাথে একটা করে ডিম ছিল। এটা হচ্ছে গিয়ে আলুর চপ ভাজা, আর এটা হচ্ছে পালং শাকের একটা বড়া, আর এটা হচ্ছে গিয়ে বেগুনি, এটা চিংড়ি মাছ, সেটা তো আমি দেখিয়েছিলাম। আর এখানে ফ্রুটস আইটেমগুলো, আর এখানে ছোলা বুট, আর এটা হচ্ছে একটা পিঠা, সুজির পিঠা, সুজির রসমালাইয়ের মতোই প্রায়। আর ওইখানে চিড়ার শরবতটা আবারও করেছে, কারণ চিড়ার শরবতটা আমি এর আগে যখন আপুদের বাসায় খেয়েছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল। তো এত কিছুর পরে আপুর আবার ইচ্ছে করছিল যে আমাকে ফালুদা করে খাওয়াবে, সেজন্য ফালুদা বানাচ্ছিল এখানে। তো সব কিছু রেডি করছিল, দেন আমি একটু ভিডিও করছিলাম। ফালুদাটাও অনেক মজা লেগেছিল আমার কাছে। আর এমনিতেও আপু সব কিছুই খুব ভালো পারে, রান্না বান্না, আমার কাছে এটা খুব ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমরা সব কিছুর পরে দেন আজান দিয়ে দিয়েছিল, আর আমরা সবাই খুব ভালো মতো ইফতার করেছিলাম আলহামদুলিল্লাহ। আমি আপুর বাসা থেকে ইফতার সেরে দেন প্রায় 10টার দিকে বের হয়েছি। আর বের হয়ে আমি বাসায় না গিয়ে আমার হাজব্যান্ডের রেস্টুরেন্টে যাচ্ছিলাম, কারণ এখন ওরও বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছিল। দেন ও আর আমি একসাথে মিলে বাসায় চলে এসেছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাসার সামনের যে রাস্তাটা, সেটার নাইট ভিউটা। রাতের বেলাতেও খুব সুন্দর লাগে এই ভিউটা, আমার কাছে খুব ভালো লাগে এই রাস্তাটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।